ভারতের নির্বাচন নিয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী অন্নয় কর্মকার। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অন্নয়, ভারতের দ্বিতীয় ধাপের ভোট সম্পন্ন হয়েছে, কেমন হয়েছে ভোট সেটি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আপনারা আমার প্রতিবেদনে মাত্র দর্শকরা যেটি দেখতে পেয়েছেন, আমি একটু সেখান থেকে শুরু করতে চাই যে আমরা খবর পেয়েছি যে আজকে ভোট পড়ার হার ছিল 61%। এই বিষয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এক ধরনের তীব্র দাবদাহ চলছে এবং আমাদের বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটা রাজ্য গরমের অবস্থা খুবই খারাপ। তো সেখানে আমরা সকাল থেকে যে জিনিসটি দেখতে পেয়েছি যে সকালের দিকে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। আমরা যদি প্রথম 3 ঘন্টার কথা বলি, সেখানে প্রথম 3 ঘন্টায় আমাদের কাছে যে তথ্য ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি ভোট পড়ার হার ছিল মাত্র 15%। এরপর হচ্ছে দুপুর 3টা পর্যন্ত সেটি কিন্তু বেশ অনেকটা বেড়ে সেটা 50% গিয়ে ঠেকে এবং সবশেষ আমরা যেই তথ্যটি পেয়েছি ভোট শেষে আমরা জানতে পেরেছি যে ভোট পড়ার হার 61%। এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাই, ভোট পড়ার হার কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক বেশি ছিল এত গরমের পরেও, এবং পশ্চিমবঙ্গে ভোট পড়ার হারটি আসলে 72%। তো আমরা বলতেই পারি যে আসলে ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল। জি, সেই সাথে একটু জানতে চাই এই ধাপে কোন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এবং সেই সাথে রাহুল কিংবা শশীর জেতার সম্ভাবনা কেমন দেখছেন আপনি? আসলে আজকে আমরা যেটি আমি একটু আগে বললাম যে 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট হয়েছে। এখানে একটি আসনে ভোট হয়নি, একজন প্রার্থী মারা গিয়েছেন এই কারণে। তবে আসলে প্রতিটা মানুষ, প্রতিটা যে কোনো ব্যক্তির আসলে দৃষ্টিটা কিন্তু ছিল রাহুল গান্ধীর দিকে। কেন আমরা জানি আজকে কেরালার যে ওয়েদার খ্যাত যে আসনটি, সেখানে আসলে রাহুল গান্ধী তিনি প্রার্থী হয়েছেন এবং গেলবারও তিনি এই আসনে বিপুল ব্যবধানে জয়ী হন। যদিও তিনি গতবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে আমেথিতে তিনি হেরে যান, কিন্তু কেরালার এই আসনটি বরাবরই হচ্ছে রাহুল গান্ধীর ঘাঁটি হিসেবে পরিচিত এবং স্বাভাবিকভাবেই হচ্ছে এবারও তিনি জয়ী হবেন এরকম একটি আভাস পাওয়া যাচ্ছে। এবং শুধু কেরালা নয়, কেরালা, কর্ণাটক এই দুটি দক্ষিণাঞ্চলীয় ভারতের যে দক্ষিণাঞ্চল দুটি রাজ্য, এই দুটি রাজ্যই কিন্তু আসলে আমরা জানি এক ধরনের কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবেই এই রাজ্যগুলোতে কংগ্রেসের প্রার্থীরা ভালো করে থাকেন। আজকে কেরালার 20টি আসনের মধ্যে 20টিতেই কিন্তু ভোট সম্পন্ন হয়েছে এবং কর্ণাটকের 28টির মধ্যে 14টিতে ভোট সম্পন্ন হয়েছে। স্বাভাবিকভাবে আমরা জানি যে কংগ্রেস যেহেতু এখানে তাদের অবস্থান বরাবরই ভালো ছিল, রাহুল গান্ধীও ভালো করবেন এমন একটি আভাস আমরা পাচ্ছি। পাশাপাশি আরেকজন হেভিওয়েট প্রার্থী আছেন শশী থারুর, আলোচিত সমালোচিত শশী থারুর। এখন পর্যন্ত যে বিভিন্ন জরিপ, তাতে আসলে এই দুই প্রার্থীরই আসলে জয়ী হওয়ার মোটামুটি একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে কিনা সেটির জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জি, আসলে আমরা জানি এটি আসলে 7 দফার একটি ম্যারাথন ভোট। আজকে মাত্র 2 দফা শেষ হলো, এরপর আরো 5 দফা বাকি। 1 জুন ভোট শেষ হবে এবং আমাদেরকে আসলে এই ভারতের শাসনভার আসলে কার দিকে যাচ্ছে বা কাদের কাছে যাচ্ছে সেটির জন্য আমাদেরকে আসলে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনে আসলে আমরা ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি ধারণা পাবো। জি, অনয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ভারতের নির্বাচনের খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অন্নয় কর্মকার।